রানীশঙ্কর উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্র করে আজকের গোকুলহাট খোলা বাজারের এই ক্ষুদ্র সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন খোড়ামার্কা প্রার্থী আমার বন্ধু আহমেদ হোসেন বিপ্লব, উপস্থিত আছেন আলমগীর সরকার সহ প্রার্থী সফরসঙ্গী এবং অত্র হাটখোলা এলাকাবাসী এবং আর যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। এই নির্বাচন আগামী 5 বছর আপনাদের ভাগ্য নির্ধারণের নির্বাচন। আপনারা কিরকম নেতৃত্ব চান, আপনাদের সুখে দুঃখে কে থাকবে, সেই ভাগ্য নির্ধারণের জন্যই আগামী 5 বছরের জন্য এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে তিনজন প্রার্থী আছেন, ইতিমধ্যে শুনেছেন। বিপ্লব আজকে যে প্রার্থিতা ঘোষণা করেছেন সে প্রার্থী তাকে করানো হয়েছে এবং প্রার্থী করেছেন আরেকজন, যিনি আজকে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি জনাব শহীদুল হক। তিনি আরো দলগতভাবে গত 3 বছর আগে আরো বিভিন্ন জনকে প্রার্থী করেছিলেন। তার মধ্যে আরেকজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, তাকেও প্রার্থী করেছিলেন। এনারা নিজের অর্থ শ্রম দিয়ে গোটা নির্বাচনী এলাকায় তাদের একটা অবস্থান তৈরি করেছিলেন এবং জনাব মোহাম্মদ শহীদুল হকের টার্গেটেই ছিল ইনাদের দ্বারা মাঠ গুছায় নিয়ে ঠিক নির্বাচন যেই সময় আসবে সেই সময় বলবে তোমরা বসে যাও, শেষবারের মতো আমাকে প্রার্থীটা হতে হবে এবং তাদের অর্থ সম্পদ শ্রমের বিনিময়ে সে ঠেঙা দিয়ে বোয়াল মাছ মারে ফেলবে। এই ছিল তার মানসিকতা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে যে অপরাজনীতি চলে আসছে, দীর্ঘদিন দেখছি আমরা মামা ভাগিনা সিন্ডিকেট। আপনারা রানীশঙ্কর পৌরসভার খুব কাছাকাছি অবস্থান করেন, আপনারাও খুব ভালো জানেন তার ভাগিনা পৌরসভার মেয়র হয়েছেন, কিভাবে হয়েছেন এটাও আপনারা জানেন। তারপর থেকে আমরা শুধু বিভিন্ন জায়গায় জবরদখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা হামলা দিয়ে হয়রানি, বিভিন্ন রকমের হয়রানিমূলক আচরণ সেই মামা ভাগিনা গম করে আসছে। এটা আসলে পৌরসভাবাসী অতিষ্ঠ। যদি সেই গমের লিডার আজকে উপজেলা চেয়ারম্যান হয় তাহলে আপনারাও দুদিন পরে টের পাবেন কি রকম জবরদখল এবং হয়রানির শিকার আপনাদের হয়। সবচেয়ে দৃষ্টান্তমূলক জিনিস একটা জিনিস মনে রাখবেন, আপনাকে বলে যাচ্ছি, আপনাদেরকে বলে যাচ্ছি। আজকে পৌরসভার ভিতরে দেখেন ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে একটু সমস্যা হলে, প্রতিবেশীদের মধ্যে জমি নিয়ে একটু সমস্যা হলে, যখনই সেই বিচার চলে যায় ভাগিনার কাছে বা সেই মামার কাছে, তখনই দেখা যায় সেই জমির মালিক হয়ে যান সেই মামা ভাগিনার বর। তাদের যে সিন্ডিকেট, যে অপরাজনীতি, এই অপরাজনীতি দাফন করার সময় চলে এসেছে। তাই আপনাদের কাছে উদ্যত আহ্বান, রানীশঙ্করের সঠিক নেতৃত্ব বাছাই করার এটি একটি সময় এবং এই 3 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী হচ্ছে আহমেদ হোসেন বিপ্লব। আপনাদের এই এলাকাবাসীকে আরেকটা জিনিস জানাই যেতে চাই। আপনারা জানেন দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ আপনাদের এই কৃতি সন্তান মরহুম রোড চেয়ারম্যানের সন্তান জনাব খালেকুজ্জামান রয়েল ঘোড়ামার্কার এই ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী অফিস উদ্বোধন করে প্রার্থীর সাথে নির্বাচনী প্রচারণায় ছিলেন, যিনি আমার খালাতো ভাইও হয়। আমরা কিছুদিন আগে, 2 দিন আগে দেখলাম তিনি আবার আনারসের
ভোট চেয়েছেন। এই বিষয়টা কেন রয়্যালের মতো একটা প্রভাবশালী পরিবার, শান্তশিষ্ট ছেলে এটা কেন করেছে, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমরা জানি এই দুদিন আগে অধ্যাপক মোহাম্মদ শহীদুল হক, যে মানুষের চরিত্র হরণ করতে এক্সপার্ট, তিনি তার বাড়িতে গিয়ে তার মায়ের কাছে গিয়ে সেখানে তার খালা, যিনি আজকে ফুটবল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছেন, তাকেও সেখানে উপস্থিত করিয়ে রয়্যালকে ডেকে নিয়ে আসে। সেখানে এমন একটা প্রভাব বিস্তার করেছেন যে রয়্যাল তুমি আনারসের নির্বাচন করলেই তোমার খালা ভাইস চেয়ারম্যান হয়ে যাবে। এবং সেই রয়্যাল তার মা এবং খালার মাধ্যমে ব্ল্যাকমেলিং করে, জিম্মি করে রয়্যালে তারা আনারসের ভোট চালানো হয়েছে। এই কেমন মানসিকতা জনাব মোহাম্মদ অধ্যাপক শহীদুল হক সাহেব? আপনার এই মানসিকতার ডাক ভাঙা জবাব দিবে এই ল্যান্ডবাসী। এবং বর্তমানে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে আপনি খড়কুটোর মতো ভেসে চলে যাবেন। এটাই হচ্ছে আজকের চিত্র। তবে আজকে আরেকটি জিনিস জানাই, যেহেতু আমাদের 3 জন প্রার্থী, এক প্রার্থী সম্পর্কে আপনারা সবই জানেন, আরেকজন প্রার্থী আছেন আমাদের কাদের ভাই, তার বাড়ির রাতর, সেই রানী সকলের শেষ সীমানা। আরেকদিকে তার উল্টা পাশে আরেক শেষ সীমানায় হচ্ছে আমাদের উপজেলা পরিষদ। আমরা বরাবরই এ পর্যন্ত যতগুলি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, ততগুলি চেয়ারম্যান যারা হয়েছেন তাদের বাড়ি কিন্তু উপজেলা পরিষদের আশেপাশে, গঙ্গা, সন্ধ্যারই, পৌরসভার আশেপাশে, উপজেলা পরিষদের আশেপাশে। আপনি রাত 12টায়, রাত 2টায় যখন আপনি কোন একটা সমস্যার সম্মুখীন হবেন, আপনাকে যেতে হবে ওই রাতরে। এবং থানা জিওনো অফিস চলে গেল সেই বন্দর শিবদিনী। তাহলে আপনার এই যে কষ্টটা, এই কষ্টের মূল্য কি জনাব আপনার কাদের ভাই দিতে পারবেন? তাই আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি, আজকে উপজেলা পরিষদের পাশেই থানা, হাসপাতাল, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস এবং পৌর ভবন থেকে শুরু করে আর যত সরকারি অফিস আছে, ঠিক তার পাশেই আহমদ হোসেন বিপ্লবের বাড়ি। আপনারা যে কোনো মুহূর্তেই তাকে আপনাদের কাছে পাবেন। এবং এই আহমদ হোসেন বিপ্লব এমন একটি চরিত্রের মানুষ, যিনি কোনো অপকর্মের সঙ্গে জড়িত নয়, তিনি কোনো অবৈধভাবে সম্পদ উপার্জন করেন নাই। তার যে সম্পদ উপার্জন করেছেন সেটি সম্পূর্ণ বৈধ উপার্জন, এবং তিনি সেই বৈধ উপার্জন থেকে মানুষের আশেপাশে সুখ দুঃখে সবসময় তিনি পাশে এসে দাঁড়িয়েছেন। এটা নজির কিন্তু তিনি সৃষ্টি করে দিয়ে গেছেন। এই নজিরের আশেপাশেও কিন্তু বাকি যে 2 জন প্রার্থী, তারা কিন্তু আশেপাশেও আসতে পারেন না। তাহলে এই বিপ্লব যদি উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে যে সরকারি বরাদ্দ সমবন্টন হবে আপনাদের মাঝে, এটা নিশ্চয়তা আমরা এখানে দিয়ে যাচ্ছি। তাই আপনাদের কাছে উদ্যত আহ্বান, আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারে নিজেকে সামিল করে এদের নজিরবিহীন একটি ঘটনার সাক্ষী হিসেবে নিজেকে প্রমাণ করবেন। এবং আগামী 21 তারিখে ঘোড়ামার্কার পক্ষে নিজে এবং নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে ভোট দিয়ে এই বিজয়ের অংশগ্রহণ করে ভোটের বিপ্লব ঘটিয়ে আহমদ হোসেন বিপ্লবকে উপজেলার চেয়ারম্যান বানাবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ঘোড়ামার্কা।